যেহেতু শুরু থেকেই আমাকে জামাই জামাই বলছেন, জামাই মানে কি? আমি বুঝি জামাই মানে একটা বেটা সন্তান, তাই নয়? জামাই সম্পর্ক তো ভাই বোন নয়, জামাই মানে বেটা সন্তান। তাহলে আমি আপনাদের সন্তান। আপনারা এখানে অনেক মুরব্বীরা আছেন যারা আমার বাবার সঙ্গে উঠা বসা করছেন, তাহলে আপনারা আমার চাচা হচ্ছেন। আবার এখন নতুন করে তাইলে আমার বাবা সমতুল্য মা সমতুল্য হয়ে যাচ্ছেন এলাকার মানুষ, শ্বশুর শাশুড়ি এবং অনেক শালাশালিও আছে। তো যাই হোক, সেই জন্য আমি কিন্তু আপনাদের সন্তানের মতো। আমি আমার জীবনে আমার বাসা থেকে অনেকগুলো ইলেকশন দেখেছি, কিন্তু গতবারের ইলেকশন ব্যতীত আমি কিন্তু কখনো কোনো ইলেকশনে এইভাবে প্রত্যেকটা জায়গায় এইভাবে কখনো বের হইনি। অনেকে আমাকে কিন্তু চিনেও না, অনেকে হয়তো আমার নাম জানে, কখনো দেখেন নাই। সেই জন্য বলছি এই ইলেকশনটা আমার আসলে একার নয়, এই ইলেকশনটা আপনাদের সকলের। এই ইলেকশনটা আপনারা আমার বাবার ইলেকশন করেছেন, আমার পরিবারের ইলেকশন করেছেন। এইবার যে ইলেকশনটা, এটা সম্পূর্ণ আপনাদেরকে নিজে হাতে দায়িত্ব নিতে হবে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ইলেকশন করার কোনো আসলে অভিজ্ঞতা নাই। আমি খুবই ছোট মানুষ, আমি এখনো শিখছি। আপনারা অনেক আগে থেকে ইলেকশন করে করে কিন্তু আপনাদের অভিজ্ঞতা হয়েছে। আপনারা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার ইলেকশনটা করতে হবে। কি আপনারা করবেন তো? আমি আপনাদেরকে বলবো না যে এটা করেন ওটা করেন, আমি আসলে জানিই না। আমার পাশে মামা আছে, যে মুরব্বীরা আছে, চাচারা আছে, আমি তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শুনি। ওনারা আমাকে বলে তোর বাপ এটা এটা করে গেছে, এই জায়গায় এটা করছে, এই জায়গায় ইনকে করবে লাগে, ওই জায়গায় ওটা করবে লাগে। আমি কিন্তু মাথায় রাখার চেষ্টা করি, আর আমি ওটাই পরে মাথায় আনি যে কোন জায়গায় আমার বাপ কি বলে গেছে, কি করে গেছে, এই লোকগুলাকে কি করে গেছে। আমি যেখানে যাই, আল্লাহর কি শুকরিয়া দেখেন, যেখানে যাই সেখানে কোনো না কোনো মুরব্বী এসে আমার গায়ে হাত পা মাথা বুলায় দেয়, এ তোর বাপ মসজানে এটা করে গেছে, তোর বাপ কালকে গেছিলাম কাজ দয়ে, ওখানে একজন বলতেছে তোর বাপ মোর নৌকা ছাড়া পারে হয় নাই। তো ওখানে আরো কিন্তু বেশ কিছু লোক পাওয়া যাবে যে আব্বা তাদের নৌকাতেও উঠছে। কিন্তু এই যে মানুষগুলো যে আসতেছে, এটা তো আসলে আল্লাহর কাছে একটা বিশাল বড় আমার পাওয়া। আমার বাপ কি করে গেছে দেখেন, আব্বা নাই, কিন্তু আপনারা এখনো আমাদেরকে ভালোবাসতেছেন। সেই জন্যই বলছি, আমার বাবার কথাই নেই, আমি আমার বাবার সন্তান, আপনাদেরও সন্তান। আপনারা আমাদেরকে ছোট থেকে অনেক ভালোবাসেন। আমি এখানে অনেক মানুষ আছে যাদের কোলে কিন্তু ছোটবেলায় উঠছি, আব্বার কাছে গেছেন, আমি ছোট ছিলাম, আমাকে কোলেও নিছেন। সেই হিসেবে বলছি, আবারও বলছি যে আমার এটা ইলেকশন না, ইলেকশনটা সকলে আপনাদের ইলেকশন। এটা আপনারা বসে প্রত্যেক ওয়ার্ডে বসে বসে আপনারা মুরব্বীরা এবং যারা এখনকার আপনাদের সন্তানেরা আছে আমাদের বয়সে, সবাই মিলে একত্রিত হয়ে আপনারা আমার ইলেকশনটা করবেন। এবং একটাই কথা বলি, আপনারা যারা মুরব্বীরা আছেন আপনাদের সন্তানদেরকে, যারা আমাদের সমবয়সী, আমার সমবয়সী, তাদেরকে নির্দেশ দিবেন। আপনারা যারা মুরব্বীরা, সবার বাসায় যাওয়া সম্ভব না হলেও আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিবেন, প্রত্যেকটা বাসায় বাসায় যেয়ে ভোট যেতে হবে। কারণ ভোট একটা অনেক মূল্যবান জিনিস। ভোট শুধু আমি যে অমুকের ভাই অমুকের বেটা বললে কিন্তু ভোট হবে না। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব প্রত্যেকটা মহল্লায় যে প্রত্যেকটা মা বোনেরা যেখানে আছে সবাইকে অ্যাটলিস্ট আমার চেহারাটা দেখায় আসার চেষ্টা করব। কারণ অনেকজন কিন্তু আমাকে দেখে নাই। আমার ইচ্ছা, আমার টার্গেট যেটা, আমি প্রত্যেকটা মা বোনের কাছে যে আমার চেহারাটা দেখে আসবো, আমাকে চিনুক আমি অমুক। কিন্তু ভোট চাওয়ার ব্যাপারে এটা আপনাদেরকে নিজেরা করতে হবে। আপনারা যখন নিজ নিজ জায়গায় নিজ নিজ মহল্লায় যখন এটা করবেন, সবচেয়ে বেশি এটা ভালো হবে। আবারও বলছি শেষে, যেহেতু জামাই বলছেন, জামাইয়ের মান সম্মানটা আপনাদের হাতে, আপনারা রক্ষা করবেন ইনশাআল্লাহ। আর কথা আমি বাড়াচ্ছি না। এরপরে যেহেতু আমাদেরকে এরপর গোলাপগঞ্জে যেতে হবে, ওখানেও বেশ কিছু মানুষ অপেক্ষা করছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সকলে আবার দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।